আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি আপনাদেরকে এই প্রোগ্রামে লাইভ অনুষ্ঠানে আজকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের দিন কিছুটা বলা হয়েছিল, আজকে আমি সম্পূর্ণটা বলার চেষ্টা করব। সেটা হলো কবচ নিয়ে। অর্থাৎ আমাদের জীবনে নানা রকমের বাধা বিঘ্ন এগুলো আসতেই থাকে। তার জন্য তন্ত্রশাস্ত্র মতে কিছু কবচ আমরা ইউজ করি, যে কবচগুলো মানুষের জীবনে এই যে বাধা বিপত্তি থেকে মানুষকে রক্ষা করবে। এই যে কবচ, এই কবচ কিন্তু মহাভারতেও কিন্তু বর্ণনা করা হয়েছে। কবচ ধারণ করলে আপনার পুরো শরীর কিন্তু গার্ড হয়ে থাকবে, অর্থাৎ রক্ষা কবচ, যে আপনাকে রক্ষা করবে বিভিন্ন রকমের সমস্যা থেকে, রোগ ব্যাধি থেকে, কাজকর্মে উন্নতি আসছে না সেরকম কোনো নেগেটিভ জিনিস থেকে আপনাকে কিন্তু রক্ষা করবে। তো আপনারা আমার সঙ্গে যারা কথা বলতে চাইছেন সে ব্যক্তিরা ফোন করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে কবচ মানে কয়েকটা কবচের নাম বলবো এবং তাদের কার্যকারিতা বলবো। তো প্রথমে যে কবচটা নিয়ে বলবো সেটা হলো মহামৃত্যুঞ্জয় কবচ। এই মহামৃত্যুঞ্জয় কবচ কিন্তু এর সম্পর্কে আমরা অনেক জানি, অনেক শুনেছি। এই কবচ কিন্তু মার্কেটে প্রচুর জায়গায় কিন্তু বিক্রি হচ্ছে, কিন্তু সেই কবচ কতটা কার্যকারী দেখুন, সেটা আপনি যেখানে বিশ্বাস করবেন সেখান থেকেই নেবেন। কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ কি কাজে লাগে দেখুন, যাদের রোগ ব্যাধি ছাড়ছে না, ক্রমশ রোগ ব্যাধি লেগেই রয়েছে, একটার পর একটা রোগ, একটার পর একটা রোগ, সেই ব্যক্তিরা এই কবচ ইউজ করতে পারেন। এছাড়া বলবো যাদের ওপরে কালো জাদু, তুকতাক, জাদু টোনা এসব জিনিস খুব বেশি ভাবে হয়, শত্রু, চারপাশে শত্রু আছে এবং সেই শত্রু হিংসা করে আপনার ওপরে কোনো কালো জাদু, কোনো ব্ল্যাক ম্যাজিক এসব আপনার ওপরে করছে এবং আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কবচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কবচ। মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করতে 8 থেকে 10 দিন কম করে সময় লাগে এবং এই কবচ ধারণ করলে কোনো অশুভ শক্তি আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না। আপনাকে কেউ গুণ বান জাদু টোনা কেউ যদি আপনাকে করে, সেটা আপনার কিন্তু তাতে আপনার কোনো কিছু ক্ষতি হবে না, আপনার উল্টে সেই ব্যক্তির কিন্তু ক্ষতি হবে যে আপনাকে করার চেষ্টা করছে। মহামৃত্যুঞ্জয় মানে হচ্ছে মৃত্যুর ভয়কে জয় করা। অনেকে বলবে যে মৃত্যুকে জয় করা, মৃত্যুকে কেউ কোনোদিন জয় করতে পারে না। মৃত্যুর ভয়কে জয় করা, অকাল মৃত্যু, এই অকাল মৃত্যু থেকে কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ মানুষকে বাঁচাতে পারে। কোনো দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্টের যোগ যদি কারো জন্ম কুষ্ঠিতে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির পক্ষে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করা আবশ্যক। অবশ্যই ধারণ করতে হবে মহামৃত্যুঞ্জয় কবচ। এবার বলবো আরেকটা কবচ, সেটা হলো শকুন্তলা কবচ। শকুন্তলা কবচ, এই শকুন্তলা কবচ হচ্ছে তাদের জন্য যাদের মাইন্ড বা মুড যাদের খুব সুইং করে, মনের মধ্যে অযথা নেগেটিভ চিন্তা, খারাপ চিন্তা, এই চিন্তাগুলো যখন আসতে থাকে, দুশ্চিন্তা, মেন্টাল ডিপ্রেশন, এরকম জায়গায় যখন একটা মানুষ চলে যায়, তখন সেই ব্যক্তিকে কিন্তু শকুন্তলা কবচ অবশ্যই ব্যবহার করতে হবে। শত্রু মানসিক পীড়া দিয়ে তার ঘুম, শান্তি, তার মনোযোগ, তার মনের জোরকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কোনো কাজে কোনো ব্যক্তি মন দিতে পারছে না, সে মনের জোর আনার চেষ্টা করছে, সে মন দিতে চেষ্টা করছে, কোনোভাবেই সে মন দিতে পারছে না। অনেক সময় হয়তো কারো সন্তান খুব ভালো, সেই দেখে হিংসা করছে, সেই সন্তান যাতে পড়াশোনায় তার মন না বসে,
সেই জন্য কিন্তু আত্মীয় স্বজন হতে পারে, যে কেউ হতে পারে, তার ওপরে কোনো তন্ত্র করছে, বা বাস্তুতে এমন কোনো সমস্যা আছে যে মনোযোগ লাগছে না, তখন কিন্তু এই কবচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হলো শকুন্তলা কবচ। হ্যাঁ, কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? হ্যালো, আমি বীরভূম থেকে বলছি স্যার। হ্যাঁ, আপনার হচ্ছে ডেট আর হচ্ছে সময়টা বলুন, আপনার জন্মের। আমার ডেট হচ্ছে 21/2/59। 21/2/59। আচ্ছা, সময়টা বলুন। দুপুর 12:30। দুপুর 12:30। আচ্ছা, জন্মস্থান বলুন। জন্মস্থান বীরভূম, দুপুর 12:30। বীরভূম। জন্মস্থান বীরভূম স্যার, বীরভূম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে যেটা পাচ্ছি সেটা হলো কর্কট রাশি আর হলো মিথুন লগ্ন। আচ্ছা, আপনার মানে কি বিষয় জানবেন আপনি? বলছি স্যার, আমি বলি স্যার, আমি জব, আমি বলছি স্যার, আমার গ্লুকোন দিয়ে গেছিল যে আমার এক বন্ধু আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, যেটা বলে কালা জিত, আমি তো বুঝি না, ওইটা মাঝে মাঝে আমি দেখতে পাই, ওটা কি কোনো ক্ষতি করবে? সেটা তো আপনাকে এখানে এসে দেখাতে হবে, মানে আপনাকে চেম্বারে এসে দেখাতে হবে, ওটা তো বিচার করতে হবে। আমি বিষ্ণু সহস্রনামটা রেগুলার পাঠ করি, বিষ্ণু সহস্রনাম। দেখুন, ওটা আপনি করুন, কিন্তু কালো জাদু থেকে বাঁচার জন্য সেটা আলাদা অনেক কিছু আমাদের ক্রিয়া আছে। এবার আমি আপনাকে একটু জন্মছকটা আপনার একটু দেখাই, ঠিক আছে? এইখানে স্ক্রিনে একটুখানি দেখে নিন। এখানে যে দেখুন শুক্র কেতু একসঙ্গে বসে আছে, আপনার এখান থেকে হচ্ছে শুক্র কেতু এই যে একসঙ্গে বসে আছে, এই যে কেতু হচ্ছে গুপ্ত শত্রুতাকে কিন্তু ইন্ডিকেট করে। আপনার ওপরে এই যে ব্ল্যাক ম্যাজিক বা এই যে কালো জাদু, এটা কিন্তু এখানে কিন্তু ইন্ডিকেট করছে, বা নেগেটিভ, মানে কুনজর, মানে মানুষের কুনজর এবং গুপ্ত শত্রু আপনার কিন্তু অনেক হবে। এছাড়া এখানে যেটা দেখুন, এখানে যেটা হচ্ছে, এখানে আপনার হচ্ছে কর্কট হচ্ছে রাশি। এই কর্কট রাশির এখন কিন্তু ঢাইয়া চলছে, ঠিক আছে? হ্যাঁ, শনির ঢাইয়া 2 বছর ধরে আপনার সময় খুবই খারাপ যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুবই খারাপ। এবং স্যার আমি সহস্রনামটা পাঠ করে আছি বলে স্যার বেঁচে আছি। আমার ওপর প্রচন্ড ব্ল্যাক এরিয়াটা চলে, কিন্তু হ্যাঁ, মানে আপনার শত্রু জায়গাটা অনেক বেশি। আর যখনই মানুষের ঢাইয়া চলবে, যখনই মানুষের 7.5 চলবে, তখনই এই শত্রুর উপদ্রব বাড়বে। এই কোথায় কালো জাদু, কোথায় পাশের বাড়ির একটা মানুষ যার সাথে ভালো সম্পর্ক ছিল তার সাথে সম্পর্ক বিচ্ছেদ, ঠিক আছে? মানে একদম মানুষের নিঃস্ব হয়ে যাওয়ার মতন অবস্থা। হ্যাঁ, তো এটা এসে একটু দেখা করুন। হ্যাঁ, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, একটু দেখিয়ে নিন। নমস্কার। তো এই যে দেখলেন, এই ব্যক্তিটির এই শুক্র কেতু একসঙ্গে, এই যে দশম ঘরে, হ্যাঁ, এই যে দশম ঘরে যে শুক্র কেতু একসঙ্গে, এই শুক্র কেতুর যোগ ওনার আছে। এই যখনই 7.5, যখনই এই যে নেগেটিভ সময় আসবে, তখন তার দুনিয়ার শত্রু তার উপর এসে হাবি হবে। তো যাই হোক, তো এখন আমি আপনাকে বলবো, যেটা বলছিলাম, শকুন্তলা কবচ। শকুন্তলা কবচ হচ্ছে মনের মধ্যে যদি অযথা ভয়, ঘাবড়ে যাওয়া, এরকম চিন্তা আসা যে আমি আর বাঁচবো না, আমার আর কিছু করার নেই, একটা হতাশা, একটা ডিপ্রেশন, অনেকে সে মেন্টাল, সে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো মানসিক ব্যাধি, এরকম যদি কোনো পরিবারের কোনো ব্যক্তির থাকে বা কারোর থাকে, সে কিন্তু এই শকুন্তলা কবচ অবশ্যই ইউজ করুন। এটা করলে কিন্তু অবশ্যই ভালো হবে। এরপর আমি আপনাদেরকে বলবো, এই শকুন্তলা কবচ কিন্তু রাহু এবং রবির যোগ যদি জন্ম ছকে থাকে, অর্থাৎ হলো গ্রহণ দোষ, মানে কারোর জন্ম ছকে যদি সূর্য গ্রহণ দোষ থাকে, তবে কিন্তু এই কবচটা ইউজ করা যেতে পারে। শত্রুর ক্ষেত্রে, শত্রু আপনাকে মানসিক অত্যাচার করছে, এরকম যদি কেউ থাকে, তার ক্ষেত্রেও কিন্তু এই শকুন্তলা কবচ আপনি ইউজ করতে পারেন। এছাড়া হচ্ছে এই যে কোনো হচ্ছে সাংসারিক ঝামেলা। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, ডেট আর টাইম বলুন, আপনার নাম কি? হ্যালো। তো এখন যে বিষয়টা হচ্ছে, শকুন্তলা কবচ আপনারা ইউজ করতে পারেন। জন্ম ছকে কিছু নেগেটিভ যোগ থাকে, যেটাকে কাটানোর জন্য শকুন্তলা হচ্ছে কবচ ইউজ করতে পারেন। এরপর যেটা হচ্ছে 7.5 কবচ। 7.5 তো কবচ হয়, কিন্তু সেটা হলো দক্ষিণাকালী কবচ,
অর্থাৎ যেটা হলো শনির যিনি অধিষ্ঠাত্রী, যিনি দেবী, অধিষ্ঠাত্রী যিনি দেবী তিনি হচ্ছেন মা দক্ষিণাকালী। দক্ষিণাকালী প্রয়োগ যদি করা যায়, দক্ষিণাকালীর প্রয়োগ করে যদি কোনো কবচ, দক্ষিণাকালী কবচ যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু 7.5 ভালো কাজ দেয়। যারা আমাকে ফোনে পাচ্ছেন না, লাইন বিজি পাচ্ছেন, এই প্রোগ্রামটা হওয়ার পর আপনারা অবশ্যই কিন্তু ফোন করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে 9073440059 এই নাম্বারে। আমি তারপর আপনাদেরকে বলবো যেটা হলো সরস্বতী কবচ। এটা আপনারা সবাই জানেন, নাম আপনারা জানেন, যেটা হলো পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে সরস্বতী কবচ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা কবচ যেটা হলো পড়াশোনার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো নীল তারা সরস্বতী কবচ। এই নীল তারা সরস্বতী কবচ যদি আপনারা ব্যবহার করতে পারেন বা আপনার সন্তানকে যদি এটা আপনি ইউজ করান, তাহলে কিন্তু অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে ভালো কিন্তু কাজ করে এই দুটো কবচ। কার ক্ষেত্রে কোন কবচ লাগবে এটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজারই কিন্তু ডিসাইড করবে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার হ্যাঁ, স্যার। কার বিষয়ে জানবেন? এই আমার দিদির মেয়ের বিষয়ে। আচ্ছা, না আপনার ইয়েটা বলুন, নাম বলুন তার। 6 আগস্ট 2019। নাম কি তার? 11টা। বল- নাম অনুষ্কা মণ্ডল। হ্যাঁ, অনুষ্কা মণ্ডল। আচ্ছা, হ্যাঁ ডেটটা বলুন। 6 আগস্ট আগস্ট 2019। 2019। হ্যাঁ দুপুর 12:30। দুপুর 12:30। আর ইয়ে কি আছে সে জন্মস্থান? ওই বারাসাত। বারাসাত। এ তো ছোট অনেক, বারাসাত হসপিটাল। হ্যাঁ এ তো বাচ্চা। হ্যাঁ বাস। স্যার ওর পড়াশোনা। পড়াশোনায় মন নেই তাই তো? হ্যাঁ খুব চঞ্চল। এই দেখুন স্ক্রিনে দেখুন, আমি এই হচ্ছে ছকটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখ। এখানে দেখুন এর হচ্ছে তুলা লগ্ন আর হলো তুলা রাশি, ঠিক আছে? এবার হলো এখান থেকে এই যে শনি কেতুর দেখুন একটা যোগ আছে 3 নম্বর। এই 3 নম্বর ঘর থেকে আমরা কিন্তু মনোযোগের বিচার করি। এর সহজে কিন্তু পড়াশোনায় মন লাগবে না। হ্যাঁ, এই এটা 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 হলো সাধু সর্প দোষ বলা হয়। এই সাধু সর্প দোষ যতক্ষণ না ঠিক করা হবে এই যে শনি কেতুর, ততক্ষণ পর্যন্ত ওর কিন্তু পড়াশোনায় মন বসবে না। এতে কিন্তু পরবর্তীকালে জীবনে সমস্যা আসবে, ঠিক আছে? স্যার ও নিজে ভাই দাঁড়াতে পারবে? জীবনে দাঁড়াতে পারবে কিনা এগুলো আপনাকে চেম্বারে এসে জানতে হবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম ওটা হলো যে নীল তারা সরস্বতী কবচ, এটা হলো পড়াশোনার জন্য। এরপরে যেটা বলবো সেটা হলো মা কামাক্ষার কবচ। এই মা কামাক্ষার কবচ হচ্ছে রাহু মঙ্গলের যদি অঙ্গারক দোষ থাকে, রাহু মঙ্গলের অঙ্গারক দোষ যদি কারো জন্ম ছকে বা জন্ম কুষ্ঠিতে থাকে, তাহলে কিন্তু তাকে অবশ্যই মা কামাক্ষা কবচ কিন্তু ব্যবহার করতে হবে। তারপরে নেক্সট যেটা বলবো হচ্ছে গুরু কবচ। যাদের জন্ম ছকে গুরুচণ্ডালী দোষ আছে, যাদের জন্ম ছকে যে গুরুচণ্ডালী দোষ আছে, সেই ব্যক্তিদের কিন্তু হচ্ছে গুরু কবচ অবশ্যই ধারণ করতে হবে। তারপর হলো নবগ্রহ কবচ। অর্থাৎ নবগ্রহ কবচ হচ্ছে সুখ, শান্তি, হেলথ এবং হলো মনের ইচ্ছা পূরণ করার। এবার নবগ্রহ কবচের একটা ফাংশন কি, যারা ধরুন অনেক দাম দিয়ে যারা পাথর কিনতে পাচ্ছেন না, একটা রত্ন কিন্তু মার্কেটে কম দামেরও আছে, বেশি দামেরও আছে। তো হচ্ছে রত্ন ভালো কাজ করে যদি দাম দিয়ে কেনা যায়। অল্প দামের হচ্ছে সস্তায় কোনো রত্ন কিনলে সেটা কিন্তু সেরকম এফেক্টিভ হয় না। তো নবগ্রহ কবচের কিন্তু ক্ষেত্রে এটা হবে। এছাড়া প্রত্যেকটা প্ল্যানেটের ক্ষেত্রে আলাদা আলাদা কবচ হয়। যেমনি হলো ধরুন সে চন্দ্রের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে কবচ হয়, শনির ক্ষেত্রে হলো, মানে প্রত্যেকটা প্ল্যানেটের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু কবচ হয়। সেই কবচগুলো আপনারা ইউজ করতে পারে। এবং নবগ্রহ কবচ মানে 9টা প্ল্যানেটকেই গার্ড করবে। অর্থাৎ আপনার জন্মছকে 9টা গ্রহর মধ্যে যদি 2টো, 3টে, 4টে, 5টা প্ল্যানেট যদি খারাপ আছে, তাহলে কিন্তু যে প্ল্যানেট গুলো ভালো আছে সেই প্ল্যানেট গুলো আরো ভালো থাকবে, এবং যে প্ল্যানেটটা খারাপ আছে সেটা কিন্তু মেরামত হবে, অর্থাৎ সেটা কিন্তু আরো কিন্তু ভালো হয়ে যাবে। হ্যাঁ, কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? হ্যালো,
আচ্ছা, সে কার সম্পর্কে জানবেন? কে সম্পর্কে? আচ্ছা, ডেট টাইম বলুন। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম বলুন। জয়ন্ত জানা। আচ্ছা, ডেট টাইম বলুন আপনার। 4 জুলাই 1980। 4 জুলাই। হ্যাঁ, জুলাই। 4 জুলাই 1980। 1980। 1980। আচ্ছা, সময় বলুন। রাত্রি 12:45। রাত্রির 12:47। আচ্ছা, জন্মস্থান কি? উত্তর 24 পরগনা, কাকিনাড়া। কাকিনাড়া। এখানে যেটা পাচ্ছি কুম্ভ রাশি, মেষ লগ্ন। হ্যাঁ, আচ্ছা, কি বিষয় জানবেন? বলছি কি, আমাকে একটা ছেলে কিছু খাইয়ে না, আমার ব্রেন টাইপটাও করে দিয়ে বিছানা নষ্ট হয়ে গেছে, ওটা কিছু খাইয়েছিল আমাকে। এটা থেকে বের পাবো? দেখুন, এর আরো এই একই অবস্থা। আপনার হচ্ছে কুম্ভ রাশি। এখানে দেখুন হচ্ছে, এটা আমি দেখাচ্ছি, এই যে তন্ত্রের ক্ষেত্রে জন্মকুষ্টি ইম্পর্টেন্ট। এর হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এখন 7.5 চলছে। এখন সব থেকে ভয়ঙ্কর সময় হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি 7.5 চলছে। 7.5 চলাকালীন এসব টুকটাক শত্রু বৃদ্ধি হয়। এই ব্যক্তির শত্রু মানে এত বৃদ্ধি কেন হয়েছে? এই যে বুধ রাহুর এই যে একটা নাশ দোষ আছে, দেখুন বুধ এখানে বকরি আছে এবং রাহুর সঙ্গে আছে। সব ব্যক্তি এর সঙ্গে হিংসা করে। কি ঠিক তো? হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আপনার সাথে প্রত্যেকটা মানুষ হিংসা করবে, আপনাকে বোকা বানাবে। ঠিক তো? ঠিক, ঠিক। হ্যাঁ, তো এই ব্যক্তিটার এই যে বুধ রাহুর যে নাশ দোষ আছে, এখান থেকে 4 নম্বর ঘরে হয়েছে। তো এর ক্ষেত্রে কিন্তু বাস্তু দোষও আছে অনেক। এর ঘরে মানে দেখলে এটা যদি বিচার করা যায়, এর কিন্তু বাস্তু দোষও আছে। এবং এই ব্যক্তির জীবনে হচ্ছে থানা পুলিশও কিন্তু হতে পারে। ঠিক আছে, আপনি এটাকে একটুখানি দেখিয়ে নিন, কারণ আপনার 7.5 চলছে। আর যদি কেউ কিছু ক্ষতি করে থাকে তো সেটা হচ্ছে আমরা দেখে নেব, আমি সেটাকে বিচার করে নেব যে ক্ষতি কি করা হয়েছে, কতটা করা হয়েছে, এবং আপনাকে আমি হাতে নাতে সে প্রুফ দেব। আমি মুখে আমি আপনাকে আমি যদি জানাই, সেটা তো আপনার তো বিশ্বাস না হতে পারে। কারোর ওপর যদি কেউ করে থাকে, তার সিমটম থাকে, এবং সেটা আমি সেই ব্যক্তিকে হাতে নাতে প্রুফ দেব। সে ব্যক্তি বুঝবে যে তার উপর কিছু করা হয়েছে। তো এরপর আমি আপনাদেরকে বলবো হলো মোহিনী কবচ। মোহিনী কবচ হচ্ছে আকর্ষণের জন্য, অ্যাট্রাকশন পাওয়ার। আপনি কোনো মার্কেটিং করেন, আপনার মধ্যে যদি আকর্ষণ শক্তি না থাকে, আপনার জিনিস বিক্রি হবে না। আপনার কথার মধ্যে, আপনার বাচন ভঙ্গির মধ্যে, আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে যদি অ্যাট্রাকশন না থাকে, তাহলে কিন্তু রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রটাও কিন্তু খারাপ যায়। তো এখন হচ্ছে মোহিনী কবচ। মোহিনী কবচ ধারণ করলে আপনি যে জায়গায় যাবেন, যে জায়গায় উঠবেন, যে জায়গায় বসবেন, সেই জায়গাকার যে মহলের যে মানুষ যে আপনার সঙ্গে এসে কথা বলবে, সে মানুষ আপনার প্রতি মোহিত হয়ে যাবে। একেই বলে মোহিনী কবচ, যার প্রতি সব মানুষ মোহিত হয়। সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণ শক্তি কমে যাওয়ার জন্য সম্পর্কের জায়গাতে সমস্যা বা অনেক সময় ডিস্টার্ব হয়, সম্পর্ক ভেঙে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু মোহিনী কবচ খুব ইম্পর্টেন্ট। কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? নমস্কার, আমি হ্যাঁ, নমস্কার। বলছি। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, কি নাম বলুন? সুপ্রতীক চৌধুরী। আচ্ছা, ডেট আর টাইম বলুন। 4/4/96। 4/4/96। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সময় বলুন। সময় হচ্ছে সকাল 10টা 22। সকাল 10টা 22। আচ্ছা, জন্মস্থান বলুন। জন্মস্থান কলকাতা। কলকাতা। হ্যাঁ, কি বিষয় জানবেন? ওরা কিছুতেও চাকরি করছে না, মানে একটা বাজে জায়গায় চাকরি করছে, কিন্তু হোটেল ম্যানেজমেন্ট পাস। আচ্ছা, একটা জিনিস আপনি একটুখানি সে স্ক্রিনে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ওর যেটা দেখা যাচ্ছে, ওর হচ্ছে কন্যা রাশি আর হলো মিথুন লগ্ন। ঠিক আছে, ওর কর্মস্থলে মানে 10 নম্বর ঘরে দেখুন, 1, 2, 3, 4, 5টা গ্রহ একটা ঘরে বসে গেছে। একটা স্কুটারে যদি দুজনের জায়গায় যদি 5 জন বসে, সেখানে কি হবে? স্কুটার তো হালকা চলবে, স্লো চলবে।
তো এর কর্মস্থলের এই যে 5টা গ্রহ বসেছে, এর সাথে হলো সূর্য গ্রহণ দোষ, যেহেতু রবি কেতু একসাথে, শনি কেতু একসাথে, তার মানে হলো সাধু সর্প দোষ, শনি রবির হলো বীজ দোষ, বুধ নিচস্থ। আপনার যে ছেলে সে খুব সরল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুবই সরল, মানে সাদাসিধে, ঠিক আছে। এর সাথে প্রত্যেকটা মানুষ মানে হচ্ছে কর্মস্থলে এর সাথে কিন্তু বেইমানি করবে, ঠিক আছে। সব কর্মস্থলে না, নিজের আত্মীয়রা। মেয়েরাও, মানে কাকিমা জেঠিমারাও। তো এই জায়গাটাকে অবশ্যই ঠিক করুন। এই যে 5টা গ্রহ ওর জন্মছকের একই ঘরের মধ্যে বসে গেছে, এটাকে দেখিয়ে ঠিক করুন। কারণ এটা যতক্ষণ না ঠিক করাবেন ওর ভালো ভালো সময় আসবে, কিন্তু ভালো সময় আসলেও ওর ভালো হবে না। হবে কোনোদিন? অবশ্যই হবে, কিন্তু ঠিক না করালে হবে না, ঠিক আছে। এটা এসে একটু দেখিয়ে নিন, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, একটু ফোন করে নিন। তো এই যে একটা মানুষের জন্মছকে 5টা গ্রহ বসে রয়েছে, তার মধ্যে সব নেগেটিভ যোগ বসে রয়েছে। মানুষ তো এই যে নক্ষত্র গ্রহ এগুলো তো চোখে দেখতে পাচ্ছে না, সে চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তার উন্নতি হচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র এই দুটো জিনিসেরই দরকার। অ্যাস্ট্রোলজি হিসেবে সেটা বিচার, এবং তন্ত্র মতে সমাধানের জন্য আপনাকে তন্ত্রে আসতেই হবে, এবং জ্যোতিষ মতে এটা বিচার হবে যে রোগটা কোথা থেকে হচ্ছে, এর ওষুধ কি রয়েছে, এর সমাধান কি রয়েছে। এবার আপনাদেরকে বলবো, যেটা বললাম হচ্ছে মোহিনী কবচ, অর্থাৎ মোহিনী কবচ আপনাকে কাজ, কর্ম এবং রিলেশনশিপ এই 3টে জায়গায় দারুণ উন্নতি দেবে আপনাকে। এরপরে বলবো হলো ধনলক্ষ্মী কবচ। ধনলক্ষ্মী কবচ অনেকে বলে হচ্ছে ধনদা কবচ। এই কবচ যদি ধারণ করা যায় তাহলে আর্থিক উন্নতি দেয়, অর্থাৎ আপনার আর্থিক জায়গা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, কোনো ঋণ ধার দেনা এসব জায়গায় আপনি জড়িয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ধনদা কবচ আপনাকে পড়তে হবে। এবার আপনাকে বলবো কোন কবচ কাকে পড়তে হবে, এটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজারই কিন্তু ডিসাইড করতে পারে। তারপরে হলো ধূমাবতী কবচ, অর্থাৎ ব্যবসার জন্য। ধূমাবতী কবচ হচ্ছে ব্যবসার জন্য, অর্থাৎ যার ব্যবসা ভালো ছিল ডাউন হয়ে গেছে, সেটা শত্রুতার জন্য হতে পারে, সেটা হলো ধার দেনার জন্য হতে পারে, যে কোনো কারণে হতে পারে। ধূমাবতী কবচ হচ্ছে ব্যবসার জন্য একদম 1 নম্বর কবচ। তারপর হলো বগলামুখী কবচ, অর্থাৎ বগলামুখী কবচ আমরা সবাই জানি, বগলামুখী কবচ তো শত্রুকে নাশ করে বা শত্রুর সমস্যা থেকে আপনাকে, কোর্ট কেস, আপনাকে মামলা মোকদ্দমা থেকে আপনাকে বাঁচাবে। এছাড়া যাদের রাহুর মহাদশা চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কবচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হলো বগলামুখী কবচ। ফ্রেন্ড, এই তো সময়টা শেষ হতে চলেছে, তো সব কবচ নিয়ে হয়তো আমি পুরো আজকে হয়তো ভেঙে বলতে পারবো না। এবার নেক্সট ভিডিওতে, নেক্সট যেদিন আমার লাইভ থাকবে ওই দিনকে বাকিটা নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সুখ শান্তির জন্য সেটা হলো ত্রিপুরা সুন্দরী কবচ। ত্রিপুরা সুন্দরী হচ্ছে কবচ কি আপনার কাছে সব রয়েছে, সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু মনের মধ্যে সুখ শান্তি এসব কিচ্ছু নেই। একটা মনের মধ্যে একটা অস্থির একটা অভাব ভাব, আপনি বুঝতে পারছেন না যে অভাবটা কিসের। সবই তো আছে, একটা বোরিং হয়ে যাচ্ছেন জীবনে, বোরিং ভাব, এই যে একঘেয়ে ভাব একটা জীবনে, সব আছে তাই একঘেয়ে, এরকম এই ধরনের যদি কোনো সমস্যা হয় তার ক্ষেত্রে কিন্তু হলো ত্রিপুরা সুন্দরী কবচ। তারপর হলো কালসর্প কবচ, অর্থাৎ কালসর্প দোষ, কারোর জন্মছকে যদি কালসর্প থাকে তাহলে কালসর্প দোষ। তো বন্ধুরা, যে ব্যক্তিরা কুষ্টি বিচার করাতে চাইছেন অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো সমস্যা থাকুক। স্ক্রিনে ফোন নাম্বার দেয়া রয়েছে, যে কোনো সময় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তাদের ক্ষেত্রেও কিন্তু আমি ভাগ্য বিচার করতে পারি, মানে হচ্ছে দিয়ে আপনি যে কোনো যা কিছু সম্পর্কে আপনারা আমার সম্পর্কে জানতে পারেন। আজ এই অবধি, ধন্যবাদ।